তো লিটারালি যেই রকম বাজে কমেন্টারি দেখলাম, সরি শুনলাম, আসলে শুনতে শুনতে আর বাজে জিনিস দেখতে দেখতে মিলায় ফেলছি যে দেখছি ভুল বাজে না শুনছি ভুল বাজে হোয়াট এভার। মানে স্ট্রাইকারদের না আছে কোনো স্ট্র্যাটেজিক্যাল মাইন্ডসেট, না আছে কোনো স্প্রিন্ট ভাই। মানে প্রত্যেকটা বল ক্লিয়ার করে মিডে অথবা উইংয়ে ছাড়া হইতেছে, বাট নো ওয়ান ইজ দেয়ার টু ড্র্যাগ দ্যাট বল টু দ্য নেক্সট লেভেল। ভাই এর মধ্যে যে কমেন্ট্রি, যে কমেডি মাঝখান দিয়ে করতেছে, এরা কোত্থেকে আসে, কোথা থেকে আসে? মানে লিটারালি আমি আর আমার ফ্রেন্ড ওয়াজ সিইং দ্য ম্যাচ অ্যান্ড দেখতে দেখতে আমরা মানে মুখ খারাপ করতেছিলাম না, জাস্ট বিকজ রোজা চলছে। বাট স্টিল মানে কি বলবো, মানে আজকের খেলার মতো বাজে খেলা আমি ফুটবলের দুনিয়ায় আর দেখিনি। আমার মনে হয় ব্রাজিলের 7টা গোল খাওয়ার দিনও এত বাজে লাগে নাই যে এই ড্রতে যত বাজে লাগছে। মানে আমরা ড্র করার জন্য ম্যাচ জিততেছি, খেলতেছি। মানে আমি আসলে জানি না যে আসলে কবে যাতে ফিরবে বাংলাদেশের ক্রিকেট হোক ফুটবল। মানে ফুটবলেও দেখেন, মানে ক্রিকেটের মতো, ক্রিকেটে বোলিং ভালো হইলে ব্যাটিং ভালো হয় না। আজকে ডিফেন্স ভালো হয়েছে, স্ট্রাইকার তো আছে বাট নাই। মানে না স্ট্রাইকার অ্যাভেলেবেল থাকে যখন দরকার, না বলটা পায়ে আসে স্প্রিন্ট নিতে পারে। মানে পুরা পঙ্গু একটা দল ভাই, পুরা পঙ্গু একটা দল। ওকে, অ্যান্ড এই কি সিন্ডিকেটের মাধ্যমে বলে প্লেয়াররা চান্স পাইতেছে, আই ডোন্ট নো এটার কি অবস্থা। সো মানে কি হবে এরপরে, আর খেলা দেখবো নাকি আমি আসলে বুঝতেছি না। সাকিব, ইউ ক্যান কাম, এখানে কিছু বইলা যাও খেলা সম্পর্কে। আরে ভাই তুই মুখ ধুয়ে আইসস কেন ভাই, বাংলাদেশের দলটারে তো। আচ্ছা হোয়াট এভার, সাকিব এখন কিছু বলবে না, সো আমি রাখি, পাই।